পথ চলাতে সঙ্গ দেব, সাহস দেব সাথে, মনোবলটা জারি রাখো, হাতটা রাখো হাতে। একসাথেতে চলবো মোরা, স্বপ্নে দেব পারি, এখন এসো অঙ্ক কষার লড়াই রাখি জারি। আমরা আজকে কমপ্লেক্স নাম্বারে তোমাদের যেটা হচ্ছিল, অর্থাৎ কমপ্লেক্স নাম্বারে তোমরা কনসেপ্টের ভিডিও একটা পেয়েছো, কনসেপ্টের ভিডিওর পর তোমরা পেয়েছো অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর ভিডিও। আজকে আমরা কমপ্লেক্স নাম্বারের সংক্ষিপ্ত উত্তরধর্মী এসএনদের বইয়ের সংক্ষিপ্ত উত্তরধর্মীর অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। সংক্ষিপ্ত উত্তরধর্মীর টোটাল অঙ্কগুলো যতটা আছে আমরা দুটো পার্টে আলোচনা করব। তার মধ্যে ফার্স্ট পার্ট আজকে আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মীর পার্ট 1 নিয়ে আলোচনা করব। নেক্সট ভিডিওতে আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মীর পার্ট 2 নিয়ে আলোচনা করব। তো চলে এসো আমরা শুরু করি, লেটস স্টার্ট। সংক্ষিপ্ত উত্তরধর্মীর প্রথম যে অঙ্কটা আছে, আমি একটু বইটা নিচ্ছি। সংক্ষিপ্ত উত্তরধর্মীর প্রথম যে অঙ্কটা আছে, প্রথম অঙ্কটা দেওয়া আছে x³ - 1 = 0। সমীকরণের বীজগুলি সবগুলি বীজ নির্ণয় করো এবং দেখাও যে সমীকরণটির একটি জটিল বীজ ওমেগা, অপর জটিল বীজটি ওমেগা স্কোয়ার হবে এবং 1 + ওমেগা + ওমেগা স্কোয়ার = 0 হবে। দেখো আমরা x³ - 1 = 0 এর x এর সকল মান নির্ণয় করতে বলেছে। আরে ভাই, x³ - 1 = 0 মানে কি বলেছিলাম? x³ = 1 আর x = 3√1, তার মানে 1 এর ঘনমূল না? তাহলে xটা কি? xটা 1 এর ঘনমূল না? তাহলে আমরা 1 এর ঘনমূল নির্ণয় শিখেছি না শিখিনি? শিখেছি। আমরা কনসেপ্টের ভিডিওতে 1 এর ঘনমূল নির্ণয় শিখেছি এবং সেখান থেকে আমরা পেয়েছিলাম যে 1 এর ঘনমূল তিনটি, একটা 1, একটা ওমেগা আর একটা ওমেগা স্কোয়ার। যেখানে ওমেগা = কি লিখেছিলাম? -1 + √3i/2 আর ওমেগা স্কোয়ার -1 - √3i/2। এবং এটা দিয়েই আমরা প্রমাণ করেছিলাম যে ওমেগা³ = 1, আবার এটা দিয়ে আমরা প্রমাণ করেছিলাম 1 + ওমেগা + ওমেগা স্কোয়ার = 0। এই দুটো প্রমাণই এখানে দিয়েছে। তাহলে কনসেপ্টে অলরেডি আমাদের ডান, অলরেডি করা আছে এই প্রমাণগুলো। তাহলে কনসেপ্টের যে ভিডিওটা ফার্স্ট পার্ট, অর্থাৎ কনসেপ্টের কমপ্লেক্স নাম্বারের যে ভিডিওটা আমি দিয়েছি, সেখানে তাহলে তোমরা ফার্স্ট যে অ্যান্সারটা, অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরধর্মীর 1 এর অ্যান্সারটা কিন্তু পেয়ে যাবে। সুতরাং উল্টে দেখো, পাল্টে গেছে, মানে তোমরা আগের ভিডিওটাকে দেখে নাও। নেক্সট 2 এর দাগটা আমরা চলে আসি। 2 এর দাগে কি আছে? √(x - iy) = a - ib। √(x - iy) কত আছে? a - ib। আমাকে প্রমাণ করতে দিয়েছে a b x y বাস্তব হলে আমাকে প্রমাণ করতে দিয়েছে √(x + iy) = a + ib। কি প্রমাণ করতে বলেছে? √(x + iy) = a + ib। এটা আমাকে প্রমাণ করতে হবে। আমার হাতে দেওয়া আছে √(x - iy) = a - ib। চলে এসো, রুটটা যদি ওপারে চলে যায়, আমার হাতে যেটা দেওয়া আছে সেটাই আমার অস্ত্র। হাতে যেটা থাকবে সেটাই কিন্তু আমার অস্ত্র, মানে সেটা নিয়েই আমাদেরকে বাকি কার্যটা সিদ্ধি করতে হবে। অর্থাৎ আমাদের যে প্রমাণটা দিয়েছে সেই প্রমাণের দিকে আমরা এগোবো। তাহলে আমরা কাকে ধরে এগোবো? আমাদের হাতে যেটা দেওয়া আছে সেটাকে ধরে। তাহলে এখান থেকে আমাদের হাতে যেটা দেওয়া আছে, এখান থেকে রুটটাকে ওপারে নিয়ে গেলে আমরা কি লিখতে পারবো? x - iy = a - ib তার হোল স্কোয়ার। আচ্ছা, ভালো কথা, লিখলাম x - iy = a - ib তার হোল স্কোয়ার, মানে কি? a - ib * a - ib। এবার আমাকে বলো তো যে আমি দুপারে বার দিতে পারি? এই বার মানে তো অনুবন্ধী, তা আমি দুপারে বার যোগ করতে পারি না? এপারেও বার দিলাম, ওপারেও বার দিলাম, অসুবিধা কিছু আছে? দুপারেই তো দিলাম, ঠিক আছে, ব্যালেন্স করলাম। ওকে, নেক্সট আমরা চলে আসি। x - iy তার বার মানে কত? x + iy = এই দেখো পুরোটার বার, তার মানে নিশ্চয়ই আমরা আগে পড়েছিলাম z1 z2 এই হোল বার = আমরা লিখতে পারি z1 বার * z2 বার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এটা বার * এটা বার। আর এটা বার মানে কি? a - ib তার বার মানে হয়ে যাচ্ছে a + ib। এখানেও a - ib তার বার মানে হয়ে যাচ্ছে a + ib। তাহলে a + ib * a + ib কত হয়ে যাচ্ছে? a + ib তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। আর হোল স্কোয়ার এপারে চলে আসলে কি হয়ে যাচ্ছে? √(x + iy = a + ib। প্রুভড, আমাদের যেটা প্রমাণ করতে দিয়েছিল। বোঝা গেল না গেল না? একদম অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কোনো অসুবিধা আছে? দেখো আগুন লেগে গেছে। নেক্সট আমরা 3এরটাতে যাব। কোশ্চেন নাম্বার 3 কি দেওয়া আছে? দেখো কোশ্চেন নাম্বার 3টা। কোশ্চেন নাম্বার 3টাকে তোমরা একটু 100% দিয়ে রাখো। কোশ্চেন নাম্বার 3টা ভেরি 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 ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আমাকে বলেছে mod of z + 5
লেস ইকুয়াল টু 6, আমাকে বলেছে মড অফ জেড প্লাস 2 এর বৃহত্তম ও ক্ষুদ্রতম মান লেখো। এর বৃহত্তম ও ক্ষুদ্রতম মান কত? বৃহত্তম ও ক্ষুদ্রতম মান আমাকে বের করতে দিয়েছে। ঠিক আছে, চলো বৃহত্তম ক্ষুদ্রতম মান নির্ণয় করতে দিয়েছে। আচ্ছা, আমার দেওয়া আছে জেড প্লাস 5, আমার দেওয়া আছে জেড মড অফ জেড প্লাস 5, আর আমার চেয়েছে মড অফ জেড প্লাস 2। আচ্ছা, যাই থাকুক না কেন, মডের ভিতরে কোনো কিছু আছে মানে তার যে ক্ষুদ্রতম মান অর্থাৎ তার যে সর্বনিম্ন মান সেটা কি ঋণাত্মক হতে পারে? ইজ ইট পসিবল? নো। হোয়াই নট? বিকজ মডের মধ্যে কোনো ভ্যালু থাকলে তার কোনো ঋণাত্মক মান আমরা পাই না। মড সর্বদা পজিটিভ ভ্যালু সিগনিফাই করে বা মড সর্বদা পজিটিভ ভ্যালু দেয়। সুতরাং মডের মধ্যে যে জেড প্লাস 2টা আছে এর কোনো নেগেটিভ ভ্যালু পেতে পারি না। তাহলে এর ক্ষুদ্রতম মান কি? এর ক্ষুদ্রতম মান হলো 0, অর্থাৎ এর ক্ষুদ্রতম মান 0। তাহলে এই যে জেড প্লাস 2 মড অফ জেড প্লাস 2, যেহেতু এর কোনো নেগেটিভ মান পেতে পারি না, তাই মড অফ জেড প্লাস 2 এর ক্ষুদ্রতম মান কত হয়ে যাবে? ক্ষুদ্রতম মান 0। এটা আমরা প্রথমে লিখে নিলাম। তাহলে ক্ষুদ্রতম মান আমরা অলরেডি ডান, আমরা পেয়ে গেলাম ক্ষুদ্রতম মানটা। এবার আমরা আসবো বৃহত্তম মানে। বৃহত্তম মানটা কি করে বের করব? এবার আমার হাতে আবার অস্ত্রটা কি আছে? এইটা অস্ত্র। এই অস্ত্রটাকে ধরে আমার কার্যসিদ্ধি করতে হবে। অস্ত্রটা কি দেওয়া আছে? মড অফ জেড প্লাস 5 লেস ইকুয়াল টু 6। দেখো চাঁদু কি হয় এবার। মড অফ জেড প্লাস 5, আমি শুধু লেস ইকুয়াল টু 6 আছে তো, মড অফ জেড প্লাস 5 আমি যেটা জাদু করছি সেটা হচ্ছে আমি দুপারে মড অফ -3, দুপারে মড অফ -3 প্লাস করলাম। কি চাঁদু, জাদু দেখলে? তাহলে দুপারে মড অফ -3 প্লাস করলাম, কি পেয়ে গেলাম দেখো তো। এবারে আমরা অ্যাকচুয়ালি মড অফ z1 প্লাস মড অফ z2, মড অফ z1 প্লাস z2 এইটার থেকে মড অফ z1 প্লাস মড অফ z2টা বড় অথবা সমান, মানে মড অফ পুরোটার মডের থেকে আলাদা আলাদা করে মড দিলে সেটা অবভিয়াসলি বড় অথবা সমান। তাহলে এই যে পুরোটা আছে এইটার থেকে নিশ্চয়ই z প্লাস 5 মাইনাস 3টা ছোট। তাহলে এর থেকে যেটা বড় অথবা সমান এর থেকে নিশ্চয়ই বড় অথবা সমান হবে। তার মানে হয়ে যাচ্ছে 6, বলো -3, মড অফ -3 থেকে যদি বেরোয়, মড থেকে কোনো কিছু বেরোলে অবভিয়াসলি পজিটিভ, তাহলে -3টা মড থেকে বেরোলে কি হয়ে যাবে? +3। তাহলে 6 + 3। আর এটা বুঝতে পারলে যে এটার থেকে যেহেতু এটা ছোট, আবার এটার থেকে এটা ছোট, তাহলে এটা নিশ্চয়ই এটার থেকে ছোট। বুঝতে পারছো না? পারছো না? ধরো তোমার বাবার থেকে তুমি ছোট, আবার তোমার থেকে তোমার ভাই ছোট, তাহলে তোমার ভাই নিশ্চয়ই তোমার বাবার থেকে ছোট। ব্যাপারটা সেরকম দাঁড়াচ্ছে যে এর থেকে এ ছোট, আবার এর থেকে ছোট, তাহলে নিশ্চয়ই এটাও এর থেকে ছোট। ক্লিয়ার? তাহলে কি পেয়ে যাচ্ছি দেখো তো, 5 - 3, 5 - 3 মানে 2, তাহলে z + 2 লেস ইকুয়াল টু 6 + 3 মানে 9। তাহলে z + 2 সর্ববৃহৎ মান কত? 9। কেননা z + 2 এর মান 9 অথবা 9 এর থেকে ছোট, তাহলে z + 2 এর বৃহত্তম মান কত? বৃহত্তম মান হয়ে গেল, বৃহত্তম মান 9। তাহলে z + 2 এর দুটো ভ্যালু আমরা পেয়ে গেলাম। কি কি পেয়ে গেলাম? একটা ক্ষুদ্রতম ভ্যালু পেয়ে গেলাম, একটা বৃহত্তম ভ্যালু পেয়ে গেলাম। ক্ষুদ্রতমটা হচ্ছে 0 আর বৃহত্তমটা হচ্ছে 9। এনি অবজেকশন? কমেন্ট করবে। যে কোনো অবজেকশন যদি কোনো সমস্যা হয় কমেন্টে জানাও। নেক্সট, তিনের পর আমরা চলে আসবো। আমরা এসএনদের বইয়ের প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করানোর চেষ্টা করছি তোমাদের সুবিধার্থে। আমি আগে এমনটা করাতাম না, আগে আমি কিছু ছেড়ে ছেড়ে ইম্পর্টেন্ট অঙ্ক করাতাম, কিন্তু আমি এখন থেকে তোমাদেরকে এসএনদের বইয়ের এখন থেকে আগের ক্লাসেও আমি তাই করেছি, অতি সংক্ষিপ্ত সব অঙ্কগুলো করিয়েছি। আমি চেষ্টা করবো এসএনদের বইয়ের সব অঙ্কগুলো তোমাদেরকে করিয়ে দেওয়ার বা একই ধরনের অঙ্কগুলোকে হোমওয়ার্ক দেওয়ার, যাতে করে যারা প্রাইভেট টিউটর না নিতে পারলেও অন্তত ইউটিউবটা দেখে বা এখানে ক্লাসটা দেখে অন্তত তোমাদের যাতে পাঠ সম্পূর্ণ হয় বা তোমরা যাতে ম্যাথটা করতে পারো, সেই নিমিত্তই আমি এই ভাবনা চিন্তাটা বদলেছি। সুতরাং তোমরা বি কেয়ারফুলি যদি ক্লাসটাকে ফলো করো তাহলে দেখবে তোমরা এখান থেকেই কিন্তু তোমাদের সবটুকু নিতে পারলে তোমাদের কিন্তু আর আলাদা করে প্রাইভেট টিউটরের প্রয়োজন পড়বে না বা তোমরা নিজেরাই ফাইটটা করতে পারবে। সো ক্লাসটাকে বি সিরিয়াসলি তোমরা নেবে। চারটা কি বলেছে দেখো, y² x - 5y এবং 4 + i *
এক্স প্লাস ওয়াই স্কোয়ার। আমাকে বলেছে জটিল রাশি দুটি পরস্পর অনুবন্ধী, জটিল রাশি দুটি পরস্পর অনুবন্ধী। আরে ভাই আমি ধরো এখানে এইভাবে দাঁড়িয়ে আছি, আমার মাথাটা উপরের দিকে আছে, পাটা নিচের দিকে আছে। বললো আমার সাথে আমার একটা বন্ধু সমান কিন্তু বিপরীত, অর্থাৎ আমার যে বন্ধুটা দাঁড়িয়ে আছে সে বন্ধুটার মাথাটা নিচের দিকে আছে, পাটা উপরের দিকে আছে, মানে মাথাটা নিচের দিকে দিয়ে সে পাটা উপরের দিকে তুলে দাঁড়িয়ে আছে। তাহলে ব্যাপারটা হচ্ছে যে আমরা দুজন কখন সমান হব? যখন তার মাথাটাকে ঘুরিয়ে পা করে দেবো, মানে মাথাটাকে ঘুরিয়ে উপরে তুলে দেবো, পাটা নিচের দিকে দিয়ে দেবো, সমান হয়ে যাবো। তাহলে এরা দুজন অনুবন্ধী, তার মানে নিশ্চয়ই একটার অনুবন্ধী করলে আর একটার সাথে সমান হয়ে যাবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। একটা দুজন যদি অনুবন্ধী হয় তাহলে একটার অনুবন্ধী আমি বের করলে আর একটার সাথে সমান হবে না হবে না? হবে, অবভিয়াসলি হবে। তাহলে আমি প্রথমটারই ধরো ওয়াই স্কোয়ার এক্স মাইনাস ফাইভ আই এর অনুবন্ধী জটিল রাশি, অনুবন্ধী জটিল রাশি বলে আমি কি লিখবো? তাহলে ওয়াই স্কোয়ার এক্স অনুবন্ধী তো আমরা বের করতে জানি, প্লাস ফাইভ আই মাইনাস ফাইভ আই এর অনুবন্ধী কত হবে? প্লাস ফাইভ আই। তাহলে ওয়াই স্কোয়ার এক্স প্লাস ফাইভ আই, তাহলে ওয়াই স্কোয়ার এক্স প্লাস ফাইভ আই এইটা হচ্ছে এর অনুবন্ধী। তাহলে এটার সাথে এটা কি হবে? সমান হবে ফোর প্লাস আই ইন্টু এক্স প্লাস ওয়াই, তার এক্স প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে সমান করে দিলে আমরা তুলনা করে দিই, তাহলে এক্স ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছি? 4। আর এখান থেকে পেয়ে যাচ্ছি এক্স প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 5। কিভাবে তুলনা করলাম? জাস্ট আই বর্জিত টার্মের সাথে আই বর্জিত টার্ম সমান, আই যুক্ত টার্মের সাথে আই যুক্ত টার্ম সমান। এবার দেখো এখান থেকে আমি ওয়াই স্কোয়ারের মানটা যদি বের করে নিই, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত পাচ্ছি? এক্সট্রা উপরে চলে গেলে 5 মাইনাস এক্স। এইবার এখানে ওয়াই স্কোয়ারের মানটা বসিয়ে দিয়ে ঘেঁচাক করে, তাহলে কি পেয়ে যাবো? 5 মাইনাস এক্স ইকুয়াল টু 4। তাহলে গুণ করে দিলে 5x, এক্স ইন্টু 5 মানে কত পেয়ে যাচ্ছি? 5x মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 4। তাহলে এবার মাইনাস এক্স স্কোয়ারটা ওপরে নিয়ে চলে গেলে প্লাস এক্স স্কোয়ার, প্লাস 5x ওপরে গেলে মাইনাস 5x প্লাস 4 ইকুয়াল টু 0। এটাকে মিডিল টার্ম করে দিলে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস এক্স প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে আমি পেয়ে যাচ্ছি এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এক্স এর দুটি ভ্যালু পেয়ে যাচ্ছি, একটি 4 এবং একটি 1। তাহলে এক্স এর ভ্যালু এখানে যদি 4 পুট করে দিই তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 5 মাইনাস 4 মানে 1, তাহলে ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস 1। আর যদি 1 পুট করি তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 5 মাইনাস 1 মানে 4, তাহলে ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস 2। তাহলে ওয়াই এর চারটি ভ্যালু পেলাম, একটা প্লাস মাইনাস 1, একটা প্লাস মাইনাস 2। এই হচ্ছে আমার এক্স আর ওয়াই এর মান নির্ণয় করতে দিয়েছিল, এক্স আর ওয়াই এর ভ্যালু বেরিয়ে গেল। ইজ দ্যাট ক্লিয়ার? কোনো অসুবিধা থাকলে বলো। নেক্সট, এরপর আমরা দ্বিতীয়টাতে পঞ্চমটাতে চলে যাব। এক একটা অঙ্ক দেখো এক একটা আগুন লেগে যাচ্ছে, समझ आ रहा है ना? अगर नहीं समझ आएगा तो कहाँ पे बोलोगे? कमेंट पे बोलोगे। ये तो लाइव क्लास नहीं हो रहा है, तो लाइव क्लास नहीं हो रहा है तो तुम यूं ही माने क्लास पे तो नहीं बोल सकते। तुम क्या कर सकते हो? तुम कमेंट कर सकते हो जो सर समझ में नहीं आ रहा है भाई, ये बात ये क्या किया इसको, और फिर से एक बार बोल दो। ऐसे लिख के भेज दोगे कमेंट पे तो हम आपका सॉल्यूशन बता देंगे, ठीक है? चलिए, Z1 इक्वल टू 4 माइनस 3i, Z2 इक्वल टू माइनस 12 प्लस 5i, ये दिया गया है। क्या बोला है आपको बोला है कुछ प्रूफ निकालने को बोला है, कुछ प्रूफ करने को बोला है। फर्स्ट प्रूफ जो दिया गया है बोला है कि Z1 प्लस Z2 इसका होल बार इक्वल टू क्या? Z1 बार प्लस Z2 बार। ये दिखाइए, ये दिखाने के लिए बोला है आपको, ठीक है? कैसे प्रूफ करेंगे? बार का मतलब क्या है? बार का मतलब कन्जुगेट अर्थात अनुबंधी जटिल राशि, ताई तो। चलो আমরা ফার্স্ট Z1 দেওয়া আছে, Z2 দেওয়া আছে, তাহলে আমরা Z1 প্লাস Z2 টা বের করে দেখি তো কি হচ্ছে। 4 মাইনাস 3i প্লাস মাইনাস 12 প্লাস 5i, তাহলে কি পেয়ে যাচ্ছি? 4 প্লাসে মাইনাসে মাইনাস 12, তাহলে মাইনাস 8, আর মাইনাস 3i প্লাস 5i, তাহলে কত পেয়ে যাচ্ছি? প্লাস 2i। এ ভাই Z1 প্লাস Z2 এইটা যদি পাই তাহলে Z1 প্লাস Z2 তার বার কত পাবো রে ভাই? মাইনাস 8 মাইনাস 2i, মাইনাস 8 মাইনাস 2i। আর এখান থেকে আমি Z1 আমার কত দেওয়া আছে? 4 মাইনাস 3i, তাহলে Z1 বার কত পাবো? 4 প্লাস 3i। আর Z2 কত দেওয়া আছে? মাইনাস 2 প্লাস 5i, তাহলে Z2 বার কত পাবো? মাইনাস 12 प्लस माइनस 12 माइनस 5। चलिए निकल लिया हम Z1 प्लस Z2 तार बार, Z1 बार Z2 बार।
এবার দেখো তো Z1 বার আর Z2 বার যোগ করে দাও। 4 প্লাস 3i মাইনাস 12 মাইনাস 5i। কি পাচ্ছ? 4 মাইনাস 12 মানে মাইনাস 8 প্লাস 3i মাইনাস 5i তার মানে মাইনাস 2i। এ ভাই মাইনাস 8 মাইনাস 2i মানে Z1 প্লাস Z2 তার হোল বার না? হ্যাঁ ঠিক হ্যাঁ, Z1 প্লাস Z1 বার প্লাস Z2 বার ইকুয়াল টু Z1 প্লাস Z2 তার হোল বার। প্রমাণ হয়ে গেছে, কোনো অসুবিধা আছে কি বলো? তাহলে এই একই রকম ভাবে তুমি 5-এর দাগে 2, 3, 4 এই যে প্রমাণগুলো দিয়েছে একই রকম ভাবে করতে পারবে। বার দিলে বার, মড দিলে মড। বার মানে হচ্ছে অনুবন্ধী বা কনজুগেট, আর মড মানে হচ্ছে মডিউলাস। আমি আগের ক্লাসে সমস্ত কিছু ডিটেলসে ডিসকাস করেছি, তোমরা সেই ক্লাসটা দেখে নিলে। মডিউলাস অনুবন্ধীর কোনো কনসেপ্টের অসুবিধা নেই, সুতরাং এগুলো বুঝতে অসুবিধা হবে না। যারা যারা ওই ক্লাসটা দেখোনি তারা কিন্তু অবশ্যই ওই ক্লাসটা দেখে নিও, ঠিক আছে? समझ आ रहा है ना? चलो नेक्स्ट, ছয়ের দাগের একে চলে আসছি। জেড ইকুয়াল টু 2 মাইনাস 3i। তোমরা আবার বলো না যে এরকম ভাবে ছেড়ে দিচ্ছি বলে, বলো না যে কোথায় স্যার আপনি তো বললেন সবগুলো করে দেবেন, করে দিচ্ছেন না। সবগুলোই করে দিচ্ছি, কিন্তু একই রকমের বা একই ধাঁচের যেগুলো সেগুলো একটু তোমাদেরকে বাড়িতে করতে বলছি। তোমরা তো একদমই বাড়িতে যদি কিছু না করো, অঙ্ক তো অ্যাকচুয়ালি মেইনলি বিষয়টা হচ্ছে যে অঙ্ক বাড়িতে নিজের থেকে কোনটা করতে পারছো, নিজের থেকে কতটা পারছো সেটা ইম্পর্টেন্ট। স্যার কতগুলো করে দিচ্ছে সেটা ইম্পর্টেন্ট নয়, কেননা স্যার করে দিচ্ছে বাড়ি গেলে ভুলে যাবে, কিন্তু নিজের থেকে যেটা করবে সেটা মনে থেকে যাবে। সো আমি প্রসেসটা ধরিয়ে দিচ্ছি, আমি একই প্রসেসে অঙ্কগুলো ধরিয়ে দিচ্ছি। নেক্সট তোমরা ট্রাই করো, যদি না পারো অবশ্যই আমি আছি, ঠিক আছে? চলো, জেড ইকুয়াল টু 2 মাইনাস 3i। আমাকে বলেছে 1 মাইনাস 2z বাই মাইনাস 3 প্লাস জেড ইকুয়াল টু a প্লাস ib। এটা আমার দিয়ে দিয়েছে। আমাকে কি বলেছে? আমাকে বলেছে যে এখানে এ ও বি বাস্তব, আমাকে বলেছে a প্লাস আইবি আকারে প্রকাশ করতে। ও আচ্ছা, এইটাকে a প্লাস আইবি আকারে প্রকাশ করতে, তাহলে 1 মাইনাস 2z বাই মাইনাস 3 প্লাস জেড এটাকে a প্লাস আইবি আকারে প্রকাশ করতে। হাউ? হোয়াট ক্যান আই ডু? 1 মাইনাস 2 ইন্টু জেড, জেড এর মানটা বসিয়ে দিতে পারি। কি আর করতে পারি? আমার যেটুকু হাতে আছে আমি সেটুকুই করতে পারি, তার বাইরে তো কিছু করতে পারি না। মাইনাস 3 প্লাস আবার জেড, তাহলে জেডের জায়গায় কত বসিয়ে দেবো? 2 মাইনাস 3i। চলে এসো, 1 মাইনাসে মাইনাস 4 মাইনাসে মাইনাসে প্লাস 6i বাই নিচে কত হয়ে যাচ্ছে? মাইনাস 3 প্লাস 2 মানে হচ্ছে মাইনাস 1, আর প্লাসে মাইনাসে মাইনাস 3i। তাহলে 1 মাইনাস 4 মানে কত? মাইনাস 3, তাহলে মাইনাস 3 প্লাস 6i বাই মাইনাস 1 মাইনাস 3i। এইবার কি করব? এ প্লাস আইবি আকারে তো এলো না, আহা মহা বিপদে বললাম। এ প্লাস আইবি আকারে আমাকে আনতে বলেছিল, কিন্তু আমি এ প্লাস আইবি আকারে আনতে পারিনি, দুঃখিত, অঙ্কটা পারছি না, তার জন্য না ছেড়ে দেবো না, হাল ছাড়বো না। হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে। দেখো আমরা কি করতে পারি। মাইনাস 1 মাইনাস 3i নিচে আছে না? এ ভাই মাইনাস 1 মাইনাস 3i এর অনুবন্ধী জটিল রাশি কত গো? মাইনাস 1 প্লাস 3i না? তাহলে মাইনাস 1 প্লাস 3i দিয়ে নিচে গুণ করে দাও, দেখো তো কি হয়। মাইনাস 1 প্লাস 3 কি পেয়ে যাচ্ছে দেখো তো? উপরে হয়ে যাচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস 3, প্লাসে মাইনাসে মাইনাস 9i মাইনাস 6i প্লাস 6 3 ছক 18 i স্কোয়ার মানে মাইনাস 1, তাহলে মাইনাস 18 কত? মাইনাস 18 বাই মাইনাস 1 তার হোল স্কোয়ার মানে 1, আর মাইনাস 3i তার হোল স্কোয়ার, 3 স্কোয়ার মানে 9, i স্কোয়ার মানে মাইনাস 1, তাহলে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে কত পেয়ে যাচ্ছি? 3 মাইনাস 18 মানে হচ্ছে মাইনাস 15, মাইনাস 9 মাইনাস 6 সবকিছু 9 6 হয়ে যাচ্ছে গো, মাইনাস 15i বাই 9 প্লাস 1 মানে 10, তাহলে কত পেয়ে যাচ্ছি? মাইনাস 15/10, মাইনাস 15/10 i। তাহলে 15/10 কাটাকুটি করলে 3/2, 3/2, তাহলে পেয়ে যাচ্ছে হচ্ছে মাইনাস 3/2 माइनस i इंटू 3/2। हो गया, खेल खत्म। अभी a प्लस आई बी आकर आया कि नहीं आया? आया। क्यों? क्योंकि ये माइनस 3/2 ऐसे लिख सकते हैं और इसको ऐसे लिख सकते हैं, ठीक है? a प्लस आई बी, हेयर a इक्वल टू माइनस 3/2 एंड b इक्वल टू ऑल्सो माइनस 3/2। क्लियर? नेक्स्ट, তাহলে 6 দাগের 2 3 তোমরা বাড়িতে ট্রাই করবে। একই রকম অঙ্ক, একই ধাঁচের অঙ্ক, একই রকম ভাবে তোমরা 6 দাগের 2 3 করতে পারবে। আমি 7 দাগে চলে যাচ্ছি।
সাতের দাগেটা কি দিয়েছে, নিচের প্রত্যেকটি জটিল রাশিকে মডিউলাস অ্যামপ্লিচিউড আকারে প্রকাশ করো। আমি মডিউলাস অ্যামপ্লিচিউড আকারটা তোমাদের লিখিয়েছিলাম কনসেপ্টের ভিডিওতে, তোমাদের মনে আছে নিশ্চয়ই যে মডিউলাস অ্যামপ্লিচিউড আকারটা কি হয়, একটা জটিল রাশির মডিউলাস অ্যামপ্লিচিউড আকারটা কি সেটা আমি লিখিয়েছিলাম। তাহলে সেই মডিউলাস অ্যামপ্লিচিউড আকারে প্রকাশ করতে হবে। আমি আরও একবার তোমাদের মডিউলাস অ্যামপ্লিচিউড আকারটা বোর্ডে লিখে দিচ্ছি যাতে তোমাদের সুবিধার জন্য, যে জেড ইকুয়াল টু মডিউলাস অ্যামপ্লিচিউড আকারটা হচ্ছে মড জেড ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা, হোয়ার মড জেডটা কি, মড জেডটা হচ্ছে মডিউলাস অফ জেড আর থিটাটা হচ্ছে অ্যামপ্লিচিউড অফ জেড। থিটাটা হচ্ছে অ্যামপ্লিচিউড অফ জেড বা আর্গুমেন্ট অফ জেড। থিটাটাকে কি, থিটাটা হচ্ছে অ্যামপ্লিচিউড অফ জেড বা আর্গুমেন্ট অফ জেড। ক্লিয়ার, মনে থাকবে। তাহলে এই ফরমেশন, এই যে ফরমেশনটা, এই ফরমেশনটাকে আমরা বলছি মডিউলাস অ্যামপ্লিচিউড ফরমেশন, মডিউলাস অ্যামপ্লিচিউড ফর্ম। ওকে, ক্লিয়ার। নেক্সট আমরা চলে আসি তাহলে মডিউলাস অ্যামপ্লিচিউড ফর্মে আমরা সাতের দাগের অঙ্কগুলো করব। একটা অঙ্ক দেখে নিলেই আগুনটা লাগছে, দেখো একটা অঙ্ক দেখে নিলেই তোমরা আগুন লাগিয়ে দিতে পারবে, বাকি অঙ্কগুলো তোমরা নিজেরাই করতে পারবে। চলো, জেড ইকুয়াল টু √3 প্লাস আই, এটা আমার দেওয়া আছে। মডিউলাস অ্যামপ্লিচিউড আকারে কোনো কিছুকে, কোনো জটিল রাশিকে মডিউলাস অ্যামপ্লিচিউড আকারে রিপ্রেজেন্ট করতে গেলে কি করতে হবে, প্রথমে বলো এটা কি আকারে আছে, এক্স প্লাস আই ওয়াই আকারে। এখানে হেয়ার এক্স ইকুয়াল টু √3, আই ইন্টু ওয়াই, ওয়াই মানে কেউ নেই, মানে কে আছে, যার কেউ নেই তার এক আছে। তাহলে এখানে আমাদের x ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি √3 আর y ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 1, x প্লাস আই ওয়াই। এই ফরমেশন কনভার্টেড টু এই ফরমেশন। চলে এসো আমরা ফার্স্ট মডিউলাসটা বের করবো। তাহলে মড অফ জেড ইকুয়াল টু কি হয়, √3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। √3 স্কোয়ার মানে 3 আর 1 স্কোয়ার মানে 1, তাহলে 4 মানে কত পেয়ে যাচ্ছি 2। তাহলে মড অফ জেড ইকুয়াল টু কত পেলাম, মড অফ জেড ইকুয়াল টু অনলি 2। নেক্সট আমরা কি বের করবো, অ্যামপ্লিচিউড অফ জেড, অ্যামপ্লিচিউড অফ জেড। তাহলে অ্যামপ্লিচিউড অফ জেড কি হবে, tan ইনভার্স y বাই x, তাহলে 1/√3। এগুলো অ্যামপ্লিচিউড বের করা, আর্গুমেন্ট বের করা তোমরা শিখেছি, অ্যামপ্লিচিউড বা আর্গুমেন্ট বের করা। তাহলে tan ইনভার্স 1/√3 মানে tan কত ডিগ্রি, tan 30 ডিগ্রি না, আর tan 30 ডিগ্রি মানে কত, π/6। তাহলে tan ইনভার্স আর tan কেটে গেলে কত পেয়ে যাচ্ছি, π/6। তাহলে অ্যামপ্লিচিউড অফ জেড কত হয়ে গেল রে ভাই, অ্যামপ্লিচিউড অফ জেড হয়ে গেল π/6, অর্থাৎ অ্যামপ্লিচিউড অফ জেডটাই তো থিটা। তাহলে থিটাটা কত পেয়ে গেলাম, π/6। তাহলে মডিউলাস অ্যামপ্লিচিউড ফর্ম ইজ কত হয়ে যাবে, জেড ইকুয়াল টু মড জেড কত পেয়েছি রে ভাই, 2 পেয়েছি। তাহলে 2 ইন্টু কস থিটা মানে π/6 প্লাস আই সাইন থিটা মানে আই সাইন π/6। এটাই হচ্ছে মডিউলাস অ্যামপ্লিচিউড। কোনো অসুবিধা আছে, কোনো রকম কোনো অসুবিধা আছে, 3-4 স্টেপে হলো, দেখো কোনো রকম কোনো অসুবিধা থাকলে আমাকে বলো। যে ফার্স্ট মডিউলাস বের করাটা জানতে হবে, সেকেন্ড অ্যামপ্লিচিউড বের করাটা জানতে হবে, এবং থার্ডলি হচ্ছে এই যে মডিউলাস অ্যামপ্লিচিউড ফরমেশনটা ছিল সেখানে মডিউলাসের জায়গায় মডিউলাসের ভ্যালুটা বসিয়ে দিতে হবে, অ্যামপ্লিচিউডের জায়গায় অর্থাৎ থিটার জায়গায় অ্যামপ্লিচিউড যেটা পেয়েছি, থিটা যেটা পেয়েছি সেটা বসিয়ে দিতে হবে। নো প্রবলেম। চলো নেক্সট আমরা তারপরটাতে যাই। তাহলে মডিউলাস অ্যামপ্লিচিউড আকারের অঙ্কগুলো তোমরা বাড়িতে সাতের দাগের অঙ্কগুলো বাড়িতে একে একে ধরে ধরে করবে। যদি কোনো অঙ্ক অসুবিধা হয় আমাকে সাতের দাগের অঙ্কগুলো আমাকে জানাবে, ঠিক আছে। এরপর আমরা নেক্সট আসছি, আমরা সাতের পরে যাব হচ্ছে আটের দাগের অঙ্কে। আটের দাগের অঙ্ক কি দিয়েছে, আটের দাগে দিয়েছে বলছে ABCDXY সব বাস্তব, ঠিক আছে। সব বাস্তব যখন বাস্তবই থাক, a প্লাস আইবি ইন্টু সি প্লাস আইডি ইকুয়াল টু এক্স প্লাস আইওয়াই। আরে বাস, এটাও দিয়ে দিয়েছে। আমার প্রথমটা প্রমাণ করতে বলেছে a মাইনাস আইবি ইন্টু সি মাইনাস আইডি ইকুয়াল টু এক্স মাইনাস আইওয়াই। আমাকে কেসটা বুঝতে হবে, কোন মাল থেকে কোন মাল আসে সেইটা ধরতে হবে। কি করে ধরবো, দেখো a প্লাস আইবি ইন্টু সি প্লাস আইডি ইকুয়াল টু এক্স প্লাস আইওয়াই দেওয়া আছে, এটা দেওয়া মাল। আমাকে প্রমাণ করতে হবে কি মাল, a মাইনাস আইবি ইন্টু সি মাইনাস আইডি ইকুয়াল টু এক্স মাইনাস আইওয়াই। এই দুটো মালের মধ্যে ডিফারেন্স কি, এই দুটো মালের মধ্যে ডিফারেন্স হচ্ছে এটা প্লাস ছিল, এটা মাইনাস আছে। যখনই দেখবো প্লাস গিভেন আর মাইনাস প্রুফ করতে দিয়েছে, তখনই আমি যেটা করব, চট করে আমার মাথায় খেলে যাবে যে এই অনুবন্ধী মানে মাইনাস না, কোনো কিছুর মাথায় বার দিলে তার আই এর সাইনটার আগে মাইনাস হয়ে যায় না প্লাস থাকলে, এই ব্যাপারটা আমার মাথায় খেলাতে হবে।
তাহলে আমি বুঝে যাব যে নিশ্চয়ই তাহলে এইটার মাথায় বার চাপালে এই a প্লাস আইবি মালটা কনভার্টেড টু a মাইনাস আইবি, এই c প্লাস আইডি কনভার্টেড টু c মাইনাস আইডি, অ্যান্ড এই x প্লাস আইওয়াই কনভার্টেড টু x মাইনাস আইওয়াই। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে আমাদের যখনই প্লাস থেকে মাইনাসে কনভার্ট করতে বলবে তখনই ব্যাপারটা অনুবন্ধী চাপাতে হবে, অর্থাৎ বার চাপাতে হবে। তাহলে আমি এটাকেই পুরোটাকেই যদি বার চাপিয়ে দিতাম তাহলে এর পুরোটা বার মানে প্রত্যেকটা আলাদা আলাদা বার আগের অঙ্কটাতে করলাম, তাহলে আলাদা বার দিলে a প্লাস আইবি বার মানে a মাইনাস আইবি, c প্লাস আইডির বার মানে c মাইনাস আইডি, আর x প্লাস আইওয়াই এর বার মানে x মাইনাস আইওয়াই। এক লাইন, এক বলেই ছবি। তো মিঠুন চক্রবর্তী হয়ে যাচ্ছে। চলো নেক্সট। এরপর দ্বিতীয় প্রমাণটা আবার আমার দিয়েছে। দ্বিতীয় প্রমাণটা কি দিয়েছে? এসি মাইনাস বিডি তার হোল স্কোয়ার প্লাস এডি মাইনাস না এডি প্লাস বিসি তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এইবার যখন মাইনাস থাকবে তখন বার চাপালে হয়ে যাচ্ছে। ঠিক একই রকম ভাবে যখন আমার এইটা দেওয়া আছে অথচ আমার প্রমাণ করতে দিয়েছে হোল স্কোয়ার ফরমেশন, তখন কি চাপাতে হবে? তখন কিছু চাপাতে হবে কি? তখন লাগাতে হবে। কি লাগাতে হবে? মড লাগাতে হবে দুপার থেকে। মড লাগালেই স্কোয়ার হয়ে যাবে। এক্স প্লাস আই ওয়াই এর যদি মড লাগিয়ে দিই তাহলে কি হয়ে যাবে? রুট ওভার অফ এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্স প্লাস আই ওয়াই এর মড লাগিয়ে দিলে কি হয়ে যাবে? রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর তার হোল স্কোয়ার করে দিলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এ ভাই এই তো গল্প। হ্যাঁ, তাহলে স্কোয়ার থাকলে কি করব? স্কোয়ার থাকলে দুপারে মড করব, আর আমার যদি মাইনাস থাকে তখন আমি বার করব। এইটা সিম্পল আমি মনে রাখবো, তবেই আমার গল্প শেষ। বাংলাদেশ। আমরা তাহলে এই 8-এর দাগের 1-2 এর অঙ্কটা বাড়িতে করতে পারবো। দেখো 9-এর দাগের অঙ্কটাও তাই, সবই একই গল্প। ঘুরিয়ে ফিরিয়ে সেই গরুর রচনাতেই আমরা ফিরছি বারবার। যাই রচনা দিক না কেন গরুতেই সমাপ্ত হবে। ঠিক একই রকম ভাবে যাই দিক না কেন এখানে মডিউলাস আর তোমার অনুবন্ধিতেই সমাপ্ত হচ্ছে। দেখো এ প্লাস আইবি বাই সি প্লাস আইডি ইকুয়াল টু কত দিয়েছে? এক্স প্লাস আই ওয়াই। আহারে শোনা গো আমার, এইটা দিয়েছে। আমাকে প্রমাণ করতে বলেছে এ মাইনাস আইবি বাই সি মাইনাস আইডি ইকুয়াল টু এক্স মাইনাস আই ওয়াই। এ ভাই এ গল্প তো পড়ে আছে রে। হ্যাঁ, এ তো পুরো একদম দুপারে উপর নিচে বার চাপাবো, একবারে বার চাপাবো। মানে অ্যাকচুয়ালি উপর নিচে বার চাপানো মানে অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে আমি পুরোটার বার চাপাবো। পুরোটার বার চাপানো মানে আমার উপরে বার নিচে বার হয়ে যাচ্ছে না? ছি, কি সব অঙ্ক দিয়ে দিয়েছে। তাহলে 9-এর দাগের গুলো তোমরা করে ফেলছো। 9-এর দাগের অঙ্কগুলো 10-এরটা দেখো, 10-এরটাও ওই একই কেস, গোলেমেল গোলমাল তালগোল। 11টাও সেম কেস। 12টাতে চলে আসছি। তাহলে এই 8, 9, 10, 11 বাড়িতে করবে। 8, 9, 10, 11 বাড়িতে করতে পারো। জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। আমাকে বলেছে জেড প্লাস মড অফ জেড প্লাস 6 ইকুয়াল টু মড অফ 2z প্লাস 3। এটা দিয়ে দিছে। প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9। চলো দেখি কি করতে পারি। z প্লাস 6 ইকুয়াল টু মড অফ z प्लस 6 इक्वल टू मॉड ऑफ 2z प्लस 3। z इक्वल टू तो x प्लस आई वाई देवा আছে, बैठा दो यहाँ पे, उसके बाद जो होगा देखा जाएगा। আমরা যেখানে যেখানে z ছিল সেখানে সেখানে x প্লাস আই ওয়াই বসিয়ে দিলাম। বাকি গল্প পরে দেখে নেব। 2x প্লাস 3 প্লাস 2iy। দেখো a প্লাস আইবি ফরম্যাটে রাখলাম, x প্লাস 6টাকে প্রথমে নিয়ে নিলাম, অর্থাৎ i বর্জিত টার্মটা। এটা a প্লাস i ইন্টু বি, এখানেও এটা a প্লাস i ইন্টু বি। ক্লিয়ার? চলো তাহলে এখানে কি হয়ে যাচ্ছে? রুট ওভার অফ x প্লাস 6 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর এখানে কি হয়ে যাচ্ছে? রুট ওভার অফ 2x প্লাস 3 তার হোল স্কোয়ার প্লাস 2iy। তো তাহলে 2y তার
হোল স্কোয়ার। চলে এসো, রুট রুট হাওয়া, হোয়াই হাওয়া, বিকজ দুপারে হোল স্কোয়ার মারবো, আর দুপারে হোল স্কোয়ার মারলেই রুট 50। তাহলে কি পড়ে থাকছে, এক্স প্লাস 6 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2x প্লাস 3 তার হোল স্কোয়ার প্লাস 2y তার হোল স্কোয়ার। এরপর কি হবে, x প্লাস 6 তার হোল স্কোয়ার, इसका मतलब एक्स स्क्वायर प्लस 12x प्लस 36 प्लस वाई स्क्वायर इक्वल टू, इसका मतलब 2x তার হোল স্কোয়ার মানে 4x স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার, আর এখানে 2y তার হোল স্কোয়ার মানে 4y স্কোয়ার। চলে এসো, 12x, আচ্ছা কাটাকুটি একটু পরে করি, x স্কোয়ার প্লাস 12x প্লাস 36 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x স্কোয়ার প্লাস 2 2 4 3 4 12 প্লাস 9 প্লাস 4y স্কোয়ার। দেখো দুপার থেকে 12x হাওয়া হয়ে গেল, এক্স স্কোয়ারটাকে ওপারে নিয়ে গেলে 4x স্কোয়ার থেকে x স্কোয়ার বাদ দিলে কত হবে, আচ্ছা 36 আর 9টাকে এপারে আনছি, তাহলে 36 মাইনাস 9 ইকুয়াল টু এক্স স্কোয়ার ওপারে নিয়ে গেলে 4x স্কোয়ার মাইনাস x স্কোয়ার, তাহলে হয়ে যাচ্ছে 3x স্কোয়ার। ওয়াই স্কোয়ার যদি ওপারে নিয়ে যাই 4y স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে কত হয়ে যাচ্ছে 3y স্কোয়ার। তাহলে 36 মাইনাস 9 মানে কত রে ভাই, 27 ইকুয়াল টু এপার থেকে 3 কমন নিলে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে 27 ইকুয়াল টু এক্স স্কোয়ার 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত 27। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 27/3, 3 নং 27, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত পেয়ে গেলাম 9। প্রুভড, প্রমাণিত। এটাই আমার প্রমাণ করতে দিয়েছিল না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9। দেখো जलवा हो गया, कुछ खासियत है, कुछ खास बात है यहाँ पे, हमारा नजर में तो नहीं आ रहा है, आपका नजर में आ रहा है क्या, देखो अगर आएगा तो कमेंट, जो होगा कमेंट पे दिखा जाएगा, ठीक है। चलिए 12 के बाद हम कहां पर जाएंगे, নেক্সট 13 এর অঙ্কগুলো একই রকমই, প্রায় একই রকম বলতে একই বলতে গেলে, দেখো একটা অঙ্ক আমি দেখালেই বুঝতে পারবে, জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, ওই আগের মতোই জেডটা এক্স প্লাস আই ওয়াই দেওয়া আছে, আর কি দেওয়া আছে 2z মাইনাস 1 মড অফ 2z মাইনাস 1 ইকুয়াল টু মড অফ জেড মাইনাস 2, এইটা দেওয়া আছে। আমাকে বলেছে প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। কি প্রমাণ করতে বলেছে, আমাকে প্রমাণ করতে বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 প্রমাণ করতে বলেছে। তাহলে আমি একই রকম ভাবে জাস্ট জেডের জায়গায় কত বসাবো এক্স প্লাস আই ওয়াই, এখানে জেডের জায়গায় কত বসাবো এক্স প্লাস আই ওয়াই, গল্প শেষ, মড মেনে দেবো, আগের অঙ্কের মতো হয়ে যাবে না, আগের অঙ্কের মতো একই রকম। চলো নেক্সট, আচ্ছা এবার আমরা 14-এ চলে যাব। 13 তাহলে 13-এর 1 2 12-এর মতো একদম সিমিলার ওয়েতে তোমরা 12-এর মতো করে ফেলতে পারবে। আমরা 14-এ চলে যাচ্ছি। 14-এর প্রথম অঙ্কটা যেটা আছে, x ইকুয়াল টু দেওয়া আছে 2 প্লাস 3i, x ইকুয়াল টু কত দেওয়া আছে 2 প্লাস 3i, y ইকুয়াল টু দেওয়া আছে 2 মাইনাস 3i। আমাকে বলেছে x কিউব মাইনাস ওয়াই কিউব বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এইটাকে বের করতে, ফাইন্ড আউট করতে। তো how can I solve this? X equal to given and y equal to given. Firstly, x plus y, we find out x plus y. So 2 plus 3i plus 2 minus 3i, 3i 2 plus 2 4, x plus y কত পেলাম 4 পেলাম। সিমিলারলি আমরা x minus y টা বের করে নেব। তাহলে x minus y টা আমরা কত পাবো 2 plus 2i মাইনাস 2 মাইনাসে মাইনাসে প্লাস 3i, তাহলে মাইনাস 2 প্লাস 3i, 2 2 কেটে গেলে 2i প্লাস 3i কত হয়ে যাচ্ছে 5i, সরি 3i ছিল না, তাহলে 3i প্লাস 3i কত হয়ে যাচ্ছে 6i। তাহলে x মাইনাস ওয়াই আমরা কত পেয়ে গেলাম, x মাইনাস ওয়াই আমরা পেয়ে গেলাম 6i। এইবার আমরা বের করবো যেটা, সেটা হচ্ছে xy। তাহলে xyটা কত পাবো 2 প্লাস 3i ইন্টু 2 মাইনাস 3i, তাহলে 2 প্লাস 3i ইন্টু 2 মাইনাস 3i কত হয়ে যাচ্ছে রে ভাই
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে পড়ে যাচ্ছে না, তাহলে 2 স্কোয়ার মাইনাস 3i তার হোল স্কোয়ার, 2 স্কোয়ার মানে 4 মাইনাস 3i তার হোল স্কোয়ার মানে 9i স্কোয়ার, তাহলে 4i স্কোয়ার মানে -1 মাইনাসে মাইনাসে প্লাস 9, 4 প্লাস 9 মানে কত পেয়ে যাচ্ছি 13, তাহলে এক্স ওয়াই কত পেয়ে গেলাম 13। এইবার আমরা চলে আসবো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এইটা তোমার ফাইন্ড আউট করতে বলেছিল। তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মানে কত, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর এক্স কিউব প্লাস ওয়াই কিউব মানে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এক্স মাইনাস ওয়াই এর জায়গায় কত পুট করে দেবো 6i, আর এক্স প্লাস ওয়াই এর জায়গায় কত পুট করে দেবো 4। চলে এসো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এই দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এইটা মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কত এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy, তাহলে প্লাস এক্স ওয়াই। ঠিক আছে, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। এইবার মানটা পুট করে দিলে দেখো তো এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার তার মানে হচ্ছে 4 স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মানে কত 13 হলো। নিচেও সিমিলারলি আমরা যদি এইভাবে করে যাই তাহলে নিচে আমরা পেয়ে যাব এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 3xy, তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মানে হচ্ছে 4 স্কোয়ার মাইনাস 3xy মানে 3 ইন্টু 13, তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি 6i ইন্টু 4 স্কোয়ার মানে 16, 16 থেকে 13 বাদ দিলে 3, আর নিচে পেয়ে যাচ্ছি 4 ইন্টু 4 স্কোয়ার মানে 16, 16 মাইনাস 39, 3 তেরো 39, তাহলে 39 থেকে 16 বাদ দিলে তোমার হয়ে যাচ্ছে 6 কত 9 সমান 3, 1 কত 2 সমান 23, তাহলে 4 2 দুগুণে 4, 3টা যেমন আছে থাক 2 দুগুণে 4, আর এদিকে হয়ে যাচ্ছে 23, আচ্ছা মাইনাস 23 হচ্ছে, তাহলে মাইনাসটা আমি সামনে নিয়ে নিই, আর এখানে হচ্ছে 3, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 3 দুগুণে 6i, আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে মাইনাস 6i বাই 23 দুগুণে 46। আচ্ছা এই 2 আর এই 2ও কেটে যাচ্ছে, তাহলে মাইনাস 3i বাই 23, মাইনাস 3i বাই 23 এটা আমরা পেয়ে যাচ্ছি। দেখো 4 স্কোয়ার 16, 16 থেকে 13 বাদ দিলে 16 থেকে 13 বাদ দিলে 3, তাহলে 3 3কে 9 মাইনাস 9i বাই 46। দেখে নাও এখানে ক্যালকুলেশনে একটু সমস্যা হয়েছিল। মোটামুটি এই হলো আমার ব্যাপার, যে আমার জাস্ট এখানে একটা জিনিস করতে হলো যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এইটাকে আমরা আলাদাভাবে করে নিলাম যে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। সিমিলার ওয়েতে আমরা যদি এটাকে করি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে আমরা পেয়ে যাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy, আর এখানে মাইনাস এক্স ওয়াই, তাহলে মাইনাস 3xy, যার জন্য মাইনাস 3 ইন্টু 13। ক্লিয়ার, বোঝা গেল? এই ছিল আমাদের 13 দাগের ফার্স্ট অঙ্কটা, 14 দাগের অঙ্কটা। আর 14 দাগের সেকেন্ড যে অঙ্কটা আছে সেই অঙ্কটা হচ্ছে তোমার এক্স স্কোয়ার, জাস্ট আমার সেকেন্ড পার্টটা দিয়েছে, অর্থাৎ এইটা দিয়েছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, মানে এই যে ব্যাপারটা জাস্ট এইটা আমার নেই, এই এক্স মাইনাস ওয়াই আর এক্স প্লাস ওয়াইটা নেই। একইভাবে তাহলে করে ফেলতে পারবো না, জাস্ট এইটাকে বাদ দিয়ে এইটাকে আমরা উপর নিচে এটা দুটো আছে তাহলে এইভাবে সূত্র ফেলে করে দিতে পারবো। ক্লিয়ার? তাহলে আমরা 14 দাগের 2-টাও পারছি। ঠিক আছে, তাহলে এই ক্লাসটিতে আমরা সংক্ষিপ্ত উত্তরধ্বনি 14 দাগ পর্যন্ত আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা 15 দাগ থেকে পুরো 25-এর দাগ 15 থেকে 25 পর্যন্ত আলোচনা করব। 15 থেকে 25 পর্যন্ত করিয়ে দেবো নেক্সট ক্লাসে। আপাতত এই 14 পর্যন্ত তোমরা রেডি করো। যে অঙ্কগুলো আমি করালাম না, অর্থাৎ যে অঙ্কগুলো আমি হোমওয়ার্ক দিলাম সেই অঙ্কগুলো তোমরা করে নাও। সেই অঙ্কগুলো করে নিয়ে যদি কোনো রকম কোনো অসুবিধা হয় তোমরা কমেন্টে জানাও। নেক্সট ক্লাসে আমরা আসছি, তাহলে 15 থেকে শুরু করছি। আপাতত নেক্সট ক্লাসের দিকে চোখ রাখো এবং তোমরা এই ক্লাসটাকে কমপ্লিট করে নাও।